আগামীকাল জুম্মাবার, আগামীকাল শুক্রবার, বাংলাদেশে ছুটির দিন। এই দিনটাকে প্রিন্স টিম কি মিসইউজ করবে না সঠিক সময় মতন ইউজ করতে পারবে? এইটা কিন্তু প্রিন্স টিমের কাছে অনেক বড় একটা মকা। কিসের মকা? যদি লুকটা তারা ড্রপ করে দিতে পারে। ইয়েস, কারণ সবকিছু ঠিকঠাক থাকলে গত ভিডিওতেই তোমাদেরকে বললাম যে মেগাস্টারের লুক সেটটা আজ হয়ে যেতে পারে। বাই চান্স যদি আজ না হয় তাহলে আগামীকাল একদম ফার্স্ট হাফে লুক সেট হবে, এবং লুক সেট হওয়ার পরেই ডেফিনেটলি লুক শুট হবে। তাহলে প্রিন্স টিম কি শুক্রবার দিনটা কাজে লাগাতে পারবে? তোমাদের কি মনে হয়? হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রিন্স নিয়ে সব সময়ের জন্য পজিটিভ থাকবে, তার একমাত্র কারণ মেগাস্টার শাকিব খান। যে সকল ডিরেক্টরস বা প্রডিউসার্সরা মেগাস্টারকে নিয়ে কাজ করে, যে কজনের সঙ্গে আমাদের আলাপ হয়েছে, তারা খুব ভালোভাবেই জানে আমরা মেগাস্টার শাকিব খানের প্রতি কতটা লয়াল। এটা প্রিন্স টিমও খুব ভালোভাবে জানে। আমাদের যতবার কথা হয়েছে, আমাদের যতবার মিট হয়েছে, আমরা আমাদের দিক থেকে এই ব্যাপারটা নিয়ে খুব ক্লিয়ার যে আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে পজিটিভলি আছি প্রথম থেকে, অ্যান্ড শেষ দিন পর্যন্তও থাকবো। তাই ডিরেক্টর অ্যান্ড প্রডিউসার হয়তো চেঞ্জ হবে, ওই মানুষটা যে টিমের সঙ্গে কাজ করবে, শরৎ মিউজিক ভেঞ্চার্স সেই টিমের সঙ্গে আছে, পাতি কথা। সেখান থেকে দাঁড়িয়ে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমরা মন থেকে এটা চাই যে আগামীকাল দিনটা যেন প্রিন্স টিম কোনো মতেই ছেড়ে না দেয়। আগামীকাল একটা প্রপার দিন যদি সেকেন্ড হাফ বা একটু রাতের দিকে করে হলেও লুকটা তারা ড্রপ করতে পারে, কারণ দেখো আজকের দিনে টেকনোলজি প্রচন্ড উন্নত। লুকটা শুট হয়ে যাওয়া মাত্রই একটা পোস্টার বা একটা লুক রেডি হয়ে যেতে খুব বেশিক্ষণ সময় লাগে না, যদি টিমটা প্রচন্ড স্ট্রং টিম হয়। আর প্রিন্স টিম ভীষণ স্ট্রং। হ্যাঁ, তাদের হয়তো কাজ গুছিয়ে নিতে একটু সময় লেগে গেল, কিন্তু তারা প্রচন্ড স্ট্রং, প্রতিটা ডিপার্টমেন্টে ভীষণ স্ট্রং কলাকুশলীরা কাজ করছেন। তাই আগামীকাল দিন অর্থাৎ আমরা 16ই জানুয়ারি সেকেন্ড হাফের জন্য অপেক্ষা করব যে প্রিন্স টিম সত্যি আমাদের ধামাকাটা দিয়ে দিতে পারে কিনা। সোশ্যাল মিডিয়া জুড়ে এরকম একটা রব কিন্তু উঠেছে যে প্রিন্স টিম 16ই জানুয়ারি প্রিন্সের লুক ড্রপ করবে। মেগাস্টার শাকিব খানের ফ্রন্ট লুক, তিনি কিভাবে সিনেমায় আসছেন, কোন লুকে কোন গেটআপে আসছেন, সেটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, এখন এখানে অনেকগুলো কথা আছে, কিন্তু যদি সেই লুকে প্রস্থেটিক মেকআপের ব্যবহার হয়ে থাকে তাহলে অমিত আম্বারকারকেও শ্রীলঙ্কায় পৌঁছতে হবে। তিনি এক্স্যাক্টলি শ্রীলঙ্কায় এখন আছেন কিনা আমি জানি না। কস্টিউম ডিজাইনার ফারজানা খানকে পৌঁছতে হবে শ্রীলঙ্কায়। আই থিঙ্ক সো মেগাস্টার শাকিব খানের জাস্ট একটু আগে বা একটু পরেই ফারজানা খানও পৌঁছে যাবেন শ্রীলঙ্কায়। কাজেই ফারজানা খান আজকেই শ্রীলঙ্কায় ঢুকবেন এরকম হাইলি পসিবিলিটিস আছে, কারণ কস্টিউম ডিজাইনার ছাড়া ইম্পসিবল লুক সেট হবে না। কারণ কস্টিউমটা তো কস্টিউম ডিজাইনারই দেবেন, তিনি জানেন এই চরিত্রটার জন্য কিরকম গেট আপ ভাবা হয়েছে, তিনি তৈরি করেছেন সবটা। তো যাই হোক, দেখা যাক প্রিন্স টিম আগামীকাল আমাদের জন্য লুকটা নিয়ে আসতে পারে কিনা। তবে হ্যাঁ, চলে যাওয়ার আগে আমি এটাও বলবো যে আমরা কিন্তু প্রিন্স টিমের ওপরে যেন বার্ডেন ক্রিয়েট না করে ফেলি, কারণ আমরা সবসময়ের জন্য একটা ভালো কিছু দেখবার অপেক্ষায় থাকবো। তাতে করে যদি প্রিন্স টিম মনে করে আগামীকাল শুক্রবার তারা পারলো না, নেক্সট শুক্রবার তারা দিক, কোনো অসুবিধে নেই, কিন্তু ছুটির দিন দেখে দিক। যদিও মেগাস্টারের ছুটির দিন লাগে না, উইকডেও যা হলিডেও তাই, এই নামটাই তো অ্যাকচুয়ালিতে একটা ব্র্যান্ড। তাও তাও জুম্মাবারে লোকজন একটা খুশির মেজাজে থাকে, একটা হলিডে নিয়ে থাকে, তো সেই দিনটায় যদি প্রিন্স টিম লুক ড্রপ করতে পারে বিষয়টা খুব ইতিবাচক হবে বলেই মনে করছি। তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাও। টাটা।